আটা ময়দা বেলা মাখা ছাড়াই আজকে খুব চটজলদি করবো আজকে পনির রোল। আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে বিকেলের একটা জলখাবার রেসিপি নিয়ে। তো আমি কীভাবে পনির রোলটা করবো তার জন্য তোমাদের কাছে সবার কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো আমি 1.5 বাটির মতন কিন্তু ময়দা নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু নুন, আর দেবো অল্প অল্প করে জলটা দিয়ে আমি আস্তে আস্তে করে ময়দার ব্যাটারটা আমি গুলে নেবো। একসঙ্গে জলটা দেবো না, অল্প অল্প করে জল দেবো, দিয়ে ময়দার ব্যাটারটা করব। দেখো ময়দার ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, খুব পাতলাও না খুব মোটাও করিনি। এবার এইভাবেই ময়দার ব্যাটারটা করতে হবে। এইটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলো এটা রেস্টে রেখে দিই। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা সবজি আর পনিরটা কেটে নেব। এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়েছি। আমি এখানে গোবর্ধন পনির নিয়েছি, তবে তোমরা এখানে নর্মাল পনিরও ইউজ করতে পারো। আর নিয়েছি একটা টমেটো, নিয়েছি একটা ক্যাপসিকাম, নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো সবজিটাকে কেটে রেডি করে নিই। সবজিগুলো দেখো কেটে আমি রেডি করে নিয়েছি। এখানে পনিরটাও আমি কেটে নিয়েছি। পনিরটাও আমি দেখো ছোটো ছোটো করে কিউব করে কেটেছি। ক্যাপসিকামটাও ওই মাপে কেটেছি, টমেটোটা তাই মাপে কেটেছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা বড় পাতিলেবু। ওইদিকে দেখো আমি গ্যাসের ওভেনে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো চলো গ্যাসটা আমি জ্বালিয়ে নিই। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচের মতন সাদা তেল। খুব বেশি তেল দিতে লাগবে না। তেলটা একটু হালকা গরম হতে দেবো। দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সব সবজিগুলো আমি দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম পনিরগুলো, আর দেবো কাঁচা লঙ্কা কুচিটা, দেবো স্বাদ মতো নুন, দিয়ে আমি পনিরটা হালকা ফ্রাই করে নেব। পনিরটা দেখো হালকা ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটম কুচিটা। টমেটম দিয়ে একটু হালকা নরম হতে দেবো টমেটমটা। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। টমেটোটা দেখো নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রসটা। তবে তোমাদের বাড়িতে যদি পাতিলেবু যদি না থাকে তাহলে তোমরা 1 চামচের মতো ভিনিগারও দিতে পারো। তাই পাতিলেবুর রসটা দিলে পরে স্বাদটা ভালো লাগবে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব লেবুর রসটা দিয়ে। দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচের মতন টমেটো সস। এর মধ্যে দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচের মতো চিলি সস। সব কিছু দিয়ে পনিরের পুরটা একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা অর্গান না থাকলে পরে দিতে হবে না, আমার ঘরে ছিল তাই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। চলো এবার এটা গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। দেখো একটা প্লেটের মধ্যে আমি পুরটা নামিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতন একটু সাদা তেল। তেলটা দিয়ে একটু ব্রাশ করে নেবো আমি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম বাড়িয়ে দিয়েছি, কারণ এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। ব্যাটারটা যখন দেবো গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এইভাবে আমি হাতায় করে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে গোল করে নেব। হাতার সাহায্যে আমি গোলটা করেছি। এবার আমি একটা সাইড হতে দেবো। দেখো এক সাইডটা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিলাম।
উল্টে দিয়ে আবার অপর সাইডটা হতে দেবো। গ্যাসটা কিন্তু এই সময় আঁচটা বাড়িয়ে রাখতে হবে। দুদিক কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম, পুরটা দিয়ে দেবো। এবার আমি চামচ দিয়ে পুরটা দিলাম। এইভাবে পনির রোল করলে, পনির রোল বা এগ রোল এরকম করে করলে পরে খুব চটজলদি হয়ে যায়। এবার আমি এটা খুন্তির সাহায্যে আর একটা আমি ছুরি নিয়ে নেবো, নিয়ে আস্তে আস্তে করে আমি এটা মুড়ে দেবো। রোলের মতন করেই মুড়বো। আস্তে আস্তে করে মুড়তে হবে। এবার রোলটা কিন্তু খুব সুন্দর করে আমি মুড়ে দিয়েছি, ফোল্ড করে নিয়েছি। এবার আমি এই ছুরিটার খুন্তি দিয়েই আমি আস্তে করে রোলটা আমি এপিট ওপিট একটুখানি সেঁকে নেবো, তাহলে রোলটা একটু মচমচে খেতে লাগবে। আর এইভাবে আমি সব কটা রোল রেডি করে নেবো। তো চলো, এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তোমরা এইভাবে বাড়িতে কিন্তু বাচ্চাদেরকে জলখাবার হিসেবে এটা বানিয়ে দিতে পারো, খুব চটজলদি হয়ে যায়। এইভাবে তোমরা এগ রোলও বানাতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে বা তোমাদের সবার কাছে অনুরোধ রইল কমেন্ট করার জন্য। তো চলো, সব কটা আমি রোল বানিয়ে নিই। দেখো, সব কটা কিন্তু পনির রোল আমি রেডি করে নিয়েছি। আমি একটু ওপরে টমেটো সস দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।